ফারকিসর, যাকে বলা হয় দ্বিতীয় কক্সবাজার। হ্যাঁ বলছি, চট্টগ্রাম আনোয়ারাতে অবস্থিত ফারকিসর। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ফারকিসর আনোয়ারা চট্টগ্রাম থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। যারা আমার এই মুহূর্তে ভিডিও দেখবেন দেশ এবং প্রবাস, কাছে কিংবা দূরে, সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, এই আনোয়ারা ফারকিসরের সৌন্দর্য উপভোগ করবেন। আমরা ঈদের ছুটিতে চলে আসছি আনোয়ারাতে ঘুরতে। যদিও এটা এই ফারকিসরে আসলে আপনার মনে হবে না যে আপনার অন্য কোথাও আছেন, মনে হবে যে আপনার কক্সবাজারে আছেন। যদিও এই ফারকিসরে পর্যটক একটু কম থাকে। আমার এই ভিডিওটা ঈদে করা, যদিও ভিডিওটা আমি অনেক লেটে আপলোড করব। তো আমরা ঈদে ছুটিতে ঘুরতে গেছি হলো ফারকিসরে একদিনের বাজেটে, বা একদিনে যাদের হাতে টাইম কম বা কম বাজেটে ঘোরার জন্য চাইতেছেন। বিশেষ করে এই চট্টগ্রামের ভিতরে অনেক জায়গা আছে এই ঘোরার জন্য, তার মধ্যে এই ফারকিসরটা অন্যতম। আমি যে টাইমটা ভিডিও করতেছি এটা হলো সকাল 11টায়। আমি যদিও কুমিল্লাতে খুব আর্লি চলে গেছি ওইদিকে, আর মূলত ফারকিসরটা জমে হলো দুপুরের পরে বিকাল পর্যন্ত, মাগরিবের আগ পর্যন্ত। আমিও এই পরের ভিডিওতে হতে দেখবেন যে বিকেলের যে পরিবেশটা অনেক অসম্ভব সুন্দর, ওইটাও দেখানোর চেষ্টা করবো আশা করি অন্য ভিডিওতে। এই ফারকিসর মাত্র পর্যটক আসা শুরু। আর এখানে যারা বিশেষ করে আমি দেখছি যারা একদিনের ট্যুরে পরিচিত অনেকেই পাইছি কুমিল্লা থেকে, তারা গেছে যদিও ক্যামেরা বন্দি। তবে দুঃখের বিষয় বলতে হয়, এই ফারকিসর আইসা এই গেমটা প্রচুর পরিমাণে আমি দেখছি। যদিও এই ফারকিসর আমার 3-4 বার আসা হয়েছে, তবে এই গেমটা দেখে একদম ভালো লাগে না যে ওনারা পর্যটকের সাথে একটু মার্কেটিং করে। তবে যারা আসবেন পর্যটক হিসেবে অবশ্যই ফারকিসরে এই গেমটা খেলবেন না, এটা কখনো আপনার পাওয়ার আশা করবেন না, ওনারা দিবেন আপনাকে। আমি যেহেতু ফারকিসর খুব সকালে এসে পড়ছি, এখন চলতেছে বাটা ছিল, আস্তে আস্তে জোয়ারে পানিটা বাড়তেছে। তো পর্যটক সকালবেলা এমনিতেই কম থাকে, যেহেতু এটা আনোয়ারা একটা শহরের মাঝখানে বা শহরের সাইডে। আপনারা দেখতেছেন যে বন্দরের যে জাহাজগুলো এখানে আছে, আসলে এই সকালবেলা সাগরের গর্জনটা আপনাকে মাতাল করে তুলবে, যে অসম্ভব সুন্দর। সবাই ফ্যামিলি নিয়ে আজকে এখানে আসছে, যদিও আমরা ব্যাচেলার। সো যারা দেখতেছি খুব আনন্দের সাথে ফ্যামিলি নিয়ে ঈদ কাটাইতেছে। আসলে এই জিনিসটা ফ্যামিলি বন্ডিং বলেন, সব কিছু বলেন, আপনার মন মানসিকতা সব কিছুই ভালো করে। বেশি করে ঘুরবেন, বেশি করে সফর করবেন, মনটা ভালো রাখবেন, দেশ বিদেশ ঘুরবেন। যারা বিদেশে পারেন অবশ্যই দেশে ঘুরবেন। জি কিছু বাইরে আছে এখানে। জি ভাই, তোমরা কি বানাইতেছ? পুকুর বানাইতেছে। আমাদের কিছু ছোট ভাই আছে। তোমাদের বাসা কোথায়? পটিয়া। তোমরা চট্টগ্রামের লোকাল মানুষই, তোমরা পটিয়ার মানুষ, পুকুর বানাইতেছ আর কি। ঠিক আছে। এটা হলো সেই সমুদ্র পাড়ে ঝাউ বাগান, যেটা সবারই পছন্দের একটা জায়গা। যদিও এই ঝাউ বাগানটা অনেক একটা নিরিবিলি, আর কক্সবাজার একটু গ্যাদারিং। যারা ইদানিং গেছেন তারা ঠিকই বুঝতে পারছেন। বাট এখানে সাগরের বাতাসটা অন্যরকম একটা ফিল। যেহেতু উত্তর দক্ষিণে বাতাসটা পাইতেছি আমরা, উত্তরের বাতাস এই ঝাউ বাগানে। আর বিশেষ করে এই ঝাউ বাগানে আপনার বিভিন্ন ছোটো ছোটো কফি শপগুলো পাবেন। আর এই ঝাউ বাগানে ছবিটার জন্য বেস্ট একটা অপশন। এই মুহূর্তে যে ভিউটা দেখতেছেন এটা ঠিক 12:30টার একটা ভিউ। যদিও প্রচুর পরিমাণ রোদ ছিল ওই দিন, প্রচুর পরিমাণ গরম। আর আমরাও লোভ সামলাতে পারি না যে এত কাছে আইসা সাগরে নামাটা কেন দেরি হইতেছে। তো আসলেই আমরাও একটু পরে নামবো, যদিও আমরা ওই টাইমটা ভিডিও করে অবশ্যই দেখানোর চেষ্টা করব। আর এখানে দেখতেছেন সবাই প্রিয়জনকে নিয়ে আনন্দ উপভোগ করতেছে। আসলেই এই সফর, ফ্যামিলি সফর, বিশেষ করে এই বিকেলের মুহূর্তটা প্রচুর পরিমাণ পর্যটক থাকে। আর ওই টাইমটা আপনারা দেখলেই বা ওইখানেও থাকলেই মনে হবে না যে এটা কক্সবাজার না। ওই টাইমটা আপনি ফিল হবে সম্পূর্ণ কক্সবাজার। যদিও কক্সবাজার ডেটও একটু বড়, আর এখানে ডেটও একটু ছোট, এটাই ডিফারেন্স। আর আয়ত্তটা অনেক ছোট। যদিও এখানে রাত্রি যাপন করা যায় না শহর ছাড়া। পাশেই আবার হইতেছে প্রেসিডেন্ট রিসোর্ট, এখনও চালু হয় নাই। তো আশা করি প্রেসিডেন্ট রিসোর্টটা হলে আসলে এই ফারকিসরে
পর্যটক যারা যাবেন বা আমরা যারা যাবো অবশ্যই রাত্রি যাপন করা যাবে। শুরু থেকে শেষ পর্যন্ত যারা আমার এই ভিডিও দেখছেন তাদেরকে আবারও আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। শুরু থেকে শেষ পর্যন্ত এই ভিডিওর অনেক ভুল ভ্রান্তি থাকতে পারে, ভুল ভ্রান্তি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আবারও কথা হবে, দেখা হবে নতুন কোনো জায়গা নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে। এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, সবাইকে নিয়ে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।